আশুরার দিন সকালবেলা আনসারদের এলাকায় লোক মারফতে খবর পাঠালেন, যে আজ সকালে যারা খাবার খেয়েছে সে যেন আর না খায়। পয়গম্বর খবর পাঠালেন, যাও আনসারদের কাছে খবর পৌঁছাইয়া দাও যে আজ সকালে খাবার খেয়েছে, ইফতার পর্যন্ত সে যেন আর খাবার না খায়, আর যে খাবার খায় নাই সে যেন রোজার নিয়ত করে সে পূর্ণ দিন রোজা রেখে এরপরে ইফতার গ্রহণ করে। ওই নারী সাহাবী বলেন, এরপর থেকে আমরা নিজেরাও এই দিনে রোজা রাখতাম, আর কি করতাম, আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাতাম, তাদের জন্য আমরা খেলনা বানিয়ে দিতাম। কি জন্য খেলনা বানানো হতো? ওই নারী সাহাবী বলেন, তাদের জন্য, বাচ্চাদের জন্য আমরা খেলনা বানিয়ে দিতাম। কেন খেলনা বানাইতাম? এই কারণে খেলনা বানাইতাম, বাচ্চাদের যদি ক্ষুধার যন্ত্রণা লাগে, ক্ষুধার কথা মনে হয়, খাবারের কথা মনে হয়ে যায়, তখন বাচ্চাদের হাতে খেলনা উঠে দিতাম। ওই খেলনা দিয়ে তারা খেলা করতে করতে একেবারে সন্ধ্যা পর্যন্ত পার হয়ে যাইত। রোজা রাখার ব্যাপারে করতে পারবেন। অতএব এই দিনে আমাদেরও দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো এই দিবসে রোজার প্রতি আমাদের ইহতিমাম করা, রোজার প্রতি আমরা ইহতিমাম করব। ইহুদি আর নাসারা যারা আহলে কিতাব বলা হয়, ইহুদি আর নাসারা শুধুমাত্র তারা 10ই মুহররমকে সম্মান করত, তাজিম করত, তারা এই 10ই মুহররমকে সিয়াম পালন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম পালন করলেন, রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ক্বালু সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। ও আল্লাহর পয়গম্বর, এটা এমন একটা দিন যেই দিনে ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টানরা শুধুমাত্র এই 10ই মুহররমকে তারা সম্মান করে, 10ই মুহররমকে ইহুদিরা সম্মান করে, নাসারারাও সম্মান করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর ইয়াউমুত তাসিআ 9 তারিখে 9 তারিখে রোজা রাখবো। নবীজি বলেন যদি বেঁচে থাকি 9 তারিখে রোজা রাখবো। বর্ণনাকারী বলেন, আগামী বছর আসার আগে পয়গম্বর দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে এই 9 তারিখের রোজার ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে জানালেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখো, আশুরার দিবসে রোজা পালন করো। ওয়া খালিফু ফীহি ইয়াহুদা, তোমরা ইহুদিদের সাদৃশ্য ত্যাগ করো, ইহুদিদের বিরোধিতা করো। খালিফু ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের বিরোধিতা কেমন করে করবা? হয়তো তোমরা একদিন আগে রোজা রাখো, ওই 10ই মুহররমের সাথে মিলায়া হয় একদিন আগে রোজা রাখো, অথবা একদিন পরে তোমরা রোজা রাখো। তার মানে ইহুদিরা একদিন রাখতো, তোমরা 2 দিন রাখবা, হয় একদিন আগে পারলে আগে রাখো। যেহেতু আরেক হাদিসে ইয়াউমুত তিসআ 9ম দিনের কথা উল্লেখ করা আছে, হয় সম্ভব হলে আমরা 9ম তারিখ 10ম তারিখ 2 দিন রোজা রাখবো। আর যদি 9ম তারিখে রাখতে না পারি, 10 তারিখ এবং 11 তারিখ আরো 2 দিন দাঁড়ায় 10 তারিখ এবং পরের দিন 11 তারিখে রোজা রাখবো। পয়গম্বরের এই হাদিসগুলো থেকে এভাবে পাওয়া যায়। অথবা চাইলে আমরা এটাও করতে পারি, যেহেতু এই মাস গুরুত্বপূর্ণ মাস, নবীজি যেহেতু 9 তারিখের কথাও বলেছেন, ক্বাবলাহু ইয়াওমান বা'দাহু ইয়াওমান, অথবা আগে হোক পরে হোক 2 দিনের কথা যেহেতু উল্লেখ করেছেন, তো আমরা চাইলে নবীজির কথার সাথে গুরুত্ব দিয়া আমরা 3 দিনও রাখতে পারি। 10 তারিখের আগেও যেহেতু নবীজি বলেছেন আগের দিনেও রাখবো, পরের দিনের কথাও যেহেতু নবীজি বলেছেন চাইলে পরের দিনও রাখবো। বলেন তো রোজা রাখলে কি লাভ হবে নাকি লস হবে? তাহলে আমরা চাইলেই কাজটা করতে পারি। এই ইয়াউমে আশুরার ফজিলত, এই ইয়াউমে আশুরার করণীয় হলো, এই দিবসের করণীয় হলো, আসল কাজ হলো রোজা রাখা। আরো ওদের শুকর, যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়, মালিকের শুকর গুজার বান্দা হয়ে থাকতে চায়,
তাদের জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করার উপক্রম হবে, তাদের জন্য এখান থেকে শিক্ষা, তারা এখান থেকে উপকার গ্রহণ করতে পারবে। যারা এক নম্বরে যারা উপদেশ গ্রহণ করতে চায়, দুই নম্বরে যারা মালিকের শুকরগুজার বান্দা হয়ে থাকতে চায়, মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা যারা, তারা এখান থেকে উপকার লাভ করতে পারে, গ্রহণ করতে পারে। তবে বাস্তব কথা হলো এখান থেকে শিক্ষা কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। এখান থেকে কারো জন্য শিক্ষা গ্রহণ করা যায়, আবার কেউ শিক্ষা গ্রহণ করতে পারে না। ওই যে শুরুতেই বললাম, ব্যাপারটা আমাদের কাছে স্বাভাবিক। রাতের পরে দিন আসবে স্বাভাবিক, দিনের পরে রাত আসবে স্বাভাবিক। এটা কারো কাছে স্বাভাবিক, আবার কারো কাছে বিষয়টা অস্বাভাবিক। কে দিল, কে বানালো? আল্লাহ যদি চায় রাতের পরে আর দিন নাও হতে পারতো, আল্লাহ যদি চায় দিনের পরে আর রাত নাও হতে পারে। আল্লাহর চাহিদা, আল্লাহর চাওয়া, এখান থেকে শিক্ষা গ্রহণের সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। কে সেই মালিক যিনি রাতের পরে দিন আনে, দিনের পরে রাত আনে? ওই মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী যারা হবে, তারাই এখান থেকে উপকার লাভ করতে পারে। কেউ কেউ এখান থেকে উপকার লাভ করে, আবার কেউ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন, প্রতিটা সকাল যাপন করে বান্দা এবং তার নিজেকে সে বিক্রি করে দেয়। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউ ফামুতিকুহা আও মুবিকুহা। নবীজি বলেন, প্রতিটা মানুষ সকাল যাপন করে, প্রতিটা মানুষ সকাল যাপন করে, রাত্রি সকাল যাপন করে। আর কি সকাল যাপন করার সঙ্গে সঙ্গে সে তার নিজেকে বিক্রি করে দেয়। তার নিজেকে, তার নফসকে সে বিক্রি করে দেয়, নফসকে বিক্রি করে দেয়, নিজেকে বিক্রি করে দেয়। হয়তো সে কল্যাণের কাজে নিজেকে বিক্রি করে, অথবা সে অকল্যাণের কাজে নিজেকে বিক্রি করে। কিভাবে বিক্রি করে? মুবিকুহা, হয় সে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, আল্লাহ তাআলার আহকামগুলোকে মান্য করার মাধ্যমে, সে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার মাধ্যমে সে নিজেকে বিক্রি করে। আও মুবিকুহা, অথবা সে নফস এবং শয়তানের আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার জাহান্নামের কাছে নিজেকে বিক্রি করে দেয়। প্রতিটা মানুষ নিজেকে বিক্রি করে, ফাবাইউ নাফসাহু, সে তার নিজেকে বিক্রি করে। কোথায়? হয় জান্নাতের কাছে, জান্নাতের পথে নিজেকে বিক্রি করে, অথবা জাহান্নামের পথে নিজেকে বিক্রি করে। জান্নাতের পথে বিক্রি করার মানে হলো সে মালিকের আহকামগুলোকে মান্য করার মাধ্যমে, মালিকের গোলামির মাধ্যমে, মালিকের দাসত্বের মাধ্যমে, মালিকের গোলামির মাধ্যমে সে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বিক্রি করে দেয়। আও মুবিকুহা, সকাল হওয়ার সাথে সাথে আল্লাহ কেউ বিক্রি করে নিজের নফস এবং যে শয়তান রয়েছে, নফস এবং শয়তানের কাছে, শয়তানের আনুগত্যে, নফসের আনুগত্যের পথে নিজেকে জাহান্নামের কাছে বিক্রি করে দেয়। এজন্য সাবধানতা অবলম্বন করা উচিত। এই হাদিসের পুরো অংশে পয়গম্বর আরো কিছু ফজিলতের কথা বলেছেন। হাদিসের পূর্ণ অংশে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার চমৎকার কথা বলেছেন। মুসলিম শরীফের বর্ণনার হাদিসের মধ্যে পয়গম্বর জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يبدو فبائع نفسه فموتقها أو موبقها। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার আত-তুহুরু শাতরুল ঈমান,
পবিত্রতাই হলো ঈমানের একটা অংশ। আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমানের ওই যে আগে বলেছিলাম ঈমানের ৭০টা তার চাইতে বেশি শাখা রয়েছে, অথবা ৬০টা বা তার চাইতেও বেশি শাখা রয়েছে। এর মধ্যে অন্যতম একটা শাখা হলো আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। তার মানে যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে পরিচ্ছন্নতা পাওয়া যায়, যেই মানুষের চরিত্রের দিকে তাকাইলেও পরিচ্ছন্নতা পাওয়া যায়, বুঝতে হবে এই মানুষটা ঈমানওয়ালা। যার চেহারার দিকে তাকাইলে পরিচ্ছন্নতা পাওয়া যায়, পোশাকে তাকালে পরিচ্ছন্নতা পাওয়া যায়, যার চরিত্রের মাঝে পরিচ্ছন্নতা পাওয়া যায়, মনে রাখতে হবে এই মানুষটাও একজন ঈমানওয়ালা মানুষ, ঈমানদার ব্যক্তি। এরপরে পয়গম্বর বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহু আকবার বলেন না, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ শব্দটা যদিও ছোট্ট একটা শব্দ, মাত্র আলহামদুলিল্লাহ, আর এই আলহামদুলিল্লাহর ওজন কত বেশি, এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার মিজানের নেকের পাল্লাটাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। নেকের পাল্লাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেন। আল্লাহর পয়গম্বর এরপরে বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন অথবা কেউ যদি এতটুকু বলে আরেকটু বাড়ায়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, কেউ যদি এতটুকু বলে, অথবা এর দুইটার একটাও যদি কেউ বলে, আল্লাহর পয়গম্বর বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বলে এই দুইটা শব্দ অথবা এই দুইটার একটা শব্দ কেউ যদি উচ্চারণ করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে এত পরিমাণে নেক দান করেন, নেকি দান করেন। কত পরিমাণ? মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, এই পূর্ণ ফাঁকা জায়গাটাকে নেক দিয়ে পূর্ণ করে দেয়। এরপরে বলেন সালাতুন নূর, সালাত হচ্ছে জ্যোতি, উজ্জ্বল জ্যোতি, সালাত হচ্ছে উজ্জ্বল জ্যোতি। ওয়াসসাবর ওয়াসসাদাকাতু বুরহান, সাদাকা দান, সাদাকা এটা হচ্ছে একটা দলিল, কুরআন দলিল। এরপরে পয়গম্বর বলেন ওয়াসসাবর দিয়া, ধৈর্য এরা হচ্ছে জ্যোতির্ময়। ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, আর কোরআন হবে তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষের সাক্ষী, তোমার পক্ষের সাক্ষী হবে অথবা কোরআনটা তোমার বিপক্ষের সাক্ষী হবে। তার মানে হলো কেউ যদি কোরআনকে দুনিয়ায় তাকে তাজিম করে, সম্মান করে, কোরআনকে মানে, এই কোরআনটা তার জন্য ময়দানে মাহশারে সাক্ষী হয়ে যাবে, ভালো পথের সাক্ষী হয়ে যাবে, পক্ষের সাক্ষী হয়ে যাবে। অথবা কেউ যদি কোরআনটাকে তাজিম না করে, তাজিম না করার মানে হলো বছরের পর বছর কোরআনের জায়গায় পড়ে রইল, দিন কি দিন চলে গেল, সপ্তাহ কি সপ্তাহ চলে গেল, মাস কি মাস চলে গেল, একদিন কোরআনটাকে হাতে নিয়ে পড়া তো দূরের কথা, একটু বুকে নিয়ে আদর করার সময় সুযোগ আপনার আমার হয় নাই। তার মানে হলো কোরআনকে আপনি আমি অবজ্ঞা করলাম, কোরআনকে আপনি আমি অবহেলা করলাম, কোরআনকে আপনি আমি অবহেলা করলাম। আর কোরআনকে যারা অবহেলা করবে, কোরআনের সাথে যারা মহাব্বত রাখবে না, কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে না, কোরআনের সাথে যারা প্রেম রাখবে না, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটার জন্য কোরআন তার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে, কোরআন তার বিপক্ষের সাক্ষী হয়ে যাবে। এরপরে পয়গম্বর বলেন কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। নবীজি এরপরে বলেন প্রতিটা মানুষ সকাল যাপন করে, আর সকালের সাথে সাথে মানুষটা তার নিজেকে বিক্রি করে দেয়, ফাবাইউ নাফসাহু, নিজেকে বিক্রি করে দেয়, নফসকে বিক্রি করে দেয়। টাকার বিনিময়ে বিক্রি করে, কেমনে বিক্রি করে? ভালো কাজে বিক্রি করে, আও মুবিকুহা, অথবা মন্দ কাজে নিজেকে বিক্রি করে দেয়। দরকার সে আল্লাহর আনুগত্যে নিজেকে ধ্বংস থেকে রক্ষা করে, অথবা নফসের শয়তানের আনুগত্যে নিজেকে ধ্বংস করে দেয়। সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যে প্রতিটি নতুন সময়, নতুন সূচনায় নিজেকে এমন ভাবে সাজিয়ে নেয়, এমন ভাবে নিয়োজিত করে, যার মাধ্যমে সে
জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে, অকল্যাণ থেকে মুক্তি লাভ করতে পারে। আর দুর্ভাগ্য তো সেই ব্যক্তি যে নতুন সময় পেল, নতুন সূচনা পেল, নতুন সময় আর সূচনায় নিজেকে এমন কাজকর্মে লিপ্ত করে যা তার জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, ধ্বংস তার জন্য। সৌভাগ্যবান সে ব্যক্তি যে প্রতিটা নতুন সময়কে কাজে লাগায় কল্যাণের জন্য, প্রতিটা দিবসকে কাজে লাগায় কল্যাণের জন্য, নতুন সূচনাকে কাজে লাগায় কল্যাণের জন্য। মুহররমুল হারাম, মুহররম মাস আমাদের সামনে। হিজরি নববর্ষের প্রথম মাসের নাম হলো মুহররমুল হারাম। এটা আপনার আমার জন্য এটা একটা নতুন বছরের সূচনা। এই জন্য আমাদের উচিত নতুন বছরের এই সূচনাটা যেন আপনার আমার কল্যাণের কাজে নিয়োজিত করতে পারি, কল্যাণের পথে যেন আমরা নিয়োজিত করতে পারি, অকল্যাণ থেকে যেন আমরা মাহফুজ থাকতে পারি, গুনাহ থেকে, অপরাধ থেকে, অন্যায় অশ্লীলতা থেকে যেন আমরা নিজেদেরকে মাহফুজ রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। রব্বুল ইজ্জত জালাল মুহররম মাস গুরুত্বপূর্ণ একটা মাস। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক নির্ধারিত সম্মানিত যে মাসগুলো আমাদের জন্য দান করেছেন, সেই মাসগুলোর মধ্যে অন্যতম মাস হলো এই মুহররমুল হারাম, অর্থাৎ মুহররম মাস, সম্মানিত মাস। হাদিসের ভাষায় বলা হয়, আরবি ভাষায় হলো, কোরআনের ভাষায় মুহররমুল হারাম, হারাম মাস। আর রাসূলের হাদিসের ভাষায় শাহরুল্লাহ আল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক যে মাসগুলোকে দামি করেছেন, সম্মানিত করেছেন, হারাম বানিয়েছেন, তার মধ্যে এই মাসটা হলো একটা। রব্বুল ইজ্জত জালাল বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেন, আল্লাহ তাআলা যে 4টা মাসকে সম্মানিত করেছেন, এই 4টা মাস আল্লাহ তাআলা আপনার আমার জন্য সম্মানিত করলেন। সেই 4 মাসের মধ্যে মুহররম মাস হলো একটা। নবীজি সেই 4 মাসের পরিচয় দিয়ে দিলেন। 1 নম্বরে জিলকাদ, জিলহজ, 2 নম্বরে 1 নম্বর জিলকাদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে রজব। এই 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল সম্মানিত করে দিলেন। এই 4 মাসের দাবি কি? 4 মাসের দাবি কি? আলা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের সাথে জুলুম করো না, অন্যায় অপরাধ করো না, নিজেদের উপরে নিজেরা জুলুম করো না, নিজেদের উপরে নিজেরা কোনো অপরাধ সংঘটিত করিও না। এই 4 মাসের ব্যাপারে মুহররমুল হারাম এটা অন্যতম একটা মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো আল্লাহর মাস তথা মুহররমের মাস, শাহরুল্লাহ আল মুহররম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই মাসটা হলো আল্লাহর একটা মাস, আল্লাহর মাস বলা হয়। সব মাসই তো আল্লাহ তাআলার মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আরো জানায়া দেন, আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম তাদউনাহুল মুহররম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, মুহররম মাস। তার মানে পয়গম্বর দুই হাদিসেই বললেন শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন মুহররমকে। প্রকৃতপক্ষে সকল মাসই তো আল্লাহর মাস। 12টা মাসই তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, 12টা মাসই তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মাস। কিন্তু তারপরেও তথাপি এই মুহররমকে কেন আল্লাহর মাস বলা হয়? কারণ এই মাসের রয়েছে বিশেষ এক মর্যাদা। এই মাসে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা ব্যক্ত করেছেন। এই মাসকে আল্লাহর মাস বলা ব্যক্ত করার কারণ হলো বিশেষ মর্যাদা রয়েছে। যেমন গোটা পৃথিবীর সকল মসজিদগুলোই তো আল্লাহর ঘর মসজিদ বলা হয়,
পৃথিবীর সমস্ত মসজিদগুলোই তো আল্লাহর ঘর, কিন্তু তারপরেও শুধুমাত্র স্পেশালি আলাদাভাবে বাইতুল্লাহকে কেন বাইতুল্লাহ বলা হয়, কাবাকে কেন বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বলা হয়? কারণ ওই বাইতুল্লাহ কাবাটা এটা আলাদা স্পেশাল আল্লাহর ঘর। ঠিক অনুরূপভাবে এই মুহররম মাসটাও, সব মাসগুলি তো আল্লাহর মাস, আল্লাহর মাস, কিন্তু তারপরেও মুহররমকে শাহরুল্লাহ আল মুহররম কেন বলা হয়? কারণ এই মাসের আলাদা রয়েছে স্পেশালিটি, আলাদা গুরুত্ব তাৎপর্য রয়েছে। এই জন্য এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়, আল্লাহর মাস। এই মাসে পৃথিবীর বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলা এই মাসে প্রকাশ করেছেন। যেমন একটা কুদরত হলো বনি ইসরাইলের জন্য সমুদ্রে আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে যখন দৌড়ানি দিলেন, উনি হত্যার উদ্দেশ্যে যখন এর পিছনে ধাওয়া করলেন, তো সামনে যেতে যেতে সাগর, নদী, সমুদ্র, আর পিছনে হলো ফেরাউনের বাহিনী। আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে এই মুহররমুল হারাম আল্লাহ তাআলা এই মাসেই তাকে উদ্ধার করেছিলেন, হিফাজত করেছিলেন, মাহফুজ করেছিলেন। এটা আল্লাহ তাআলার একটা কুদরত নিদর্শন, যে সমুদ্রের মাঝখানে রাস্তা করে দেওয়া। সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে যাওয়া এটা চাপচিকারি ব্যাপার না। আমাদের দেশে তো সমুদ্রের নিচ দিয়ে টানেল করা হয়, পৃথিবীতে সমুদ্রের নিচ দিয়ে টানেল করা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে সমুদ্রের নিচে টানেল করা হয়, কিন্তু তারপরেও তো দুই ভাগ আলাদা করা যায় না। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ কোন বলেছেন তো হয়ে গেছে, আল্লাহ তাআলা আদেশ করেছেন তো মুহূর্তের ভিতরে সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেছে। আবার এই রাস্তায়, এই একই রাস্তায় যখন ফেরাউন নামলো, তখন সেই একই রাস্তায় আল্লাহ তাআলা সমুদ্রের পানি দিয়া এদেরকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, আল্লাহ তাআলার আয়াত, কুদরত আল্লাহ এই মাসে প্রকাশ করেছিলেন। এই মাসের আরেকটা বহুল পরিচিত আরেক ঘটনা হলো শাহাদাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এই মাসে অনেক অনেক কিছু করা হয়, অনেক কিছু বলা হয়, অনেক ঘটনা ঘটানো হয়। বলা বাহুল্য যে উম্মতের জন্য এই শোক সহজ নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক অতটা সহজ ছিল না, কিন্তু তারপরেও এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই মাসটাকে অনেকে অশুভ মাস মনে করে, অকল্যাণ মাস মনে করে, অশুভ মাস মনে করে। অথচ এই মাসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ আল মুহররম বলেছেন, আল্লাহর মাস বলেছেন। আমাদের মুখে বিভিন্ন ভাবে শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এমন এমন কথাবার্তাও বলি, এমন এমন আচার আচরণও করি, এমন এমন শব্দ উচ্চারণ করি যার মাধ্যমে দেখা যায় অনেক সময় ঈমান নষ্ট হয়ে যায় আমাদের। এমন এমন কর্মকাণ্ড আমরা প্রকাশ করি, ঈমান চলে যায় আমাদের, ঈমান নষ্ট হয়ে যায়। এই মাসটাকে পর্যন্ত অশুভ মাস বলা হয়। এই মাসে কিছু বর্জনীয় কিছু কাজ আছে, একটু সংক্ষেপে এই মাসের বর্জনীয় কিছু কথা, কিছু কাজ আমাদের দেশে সহ বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে প্রচলন আছে। এই ব্যাপারগুলো আমাদের বর্জন করা দরকার, বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে। যেমন এই মাসে কি করা হয়, তাজিয়া করা হয়, এরপরে কি করা হয়, শোক গাথা পাঠ করা হয়, শোক গাথা পাঠ হয়। এরপরে কি করা হয়, মিছিল ও র্যালি বের করা হয়, মিছিল করা হয়, র্যালি করা হয়। এরপরে কি করেন, শোক প্রকাশার্থে শোক প্রকাশ করতে গিয়া নিজের শরীরে নিজেরাই আঘাত করে, ব্লেড দিয়ে আঘাত করে, পিঠে আঘাত করে করে রক্ত ঝরায়। এরপরে কি করে, এই সমস্ত এই আরো কি করে যে এরা ওই প্রতিমা বানায়, ওই ঘটনাকে পুনরাবৃত্তি করতে চায়। শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে পুনরাবৃত্তি করে কিভাবে, ঘোড়া বানানো হয়, তারপরে মূর্তি বানানো হয়, তারপরে মুয়াবিয়া সহ বিভিন্ন ধরনের যারা ছিল এটার সাথে সম্পৃক্ত তাদের প্রতিকৃতি বানানো হয়, মূর্তি বানানো হয়, প্রতিমা বানানো হয়, বানায়া সেটার সেই ঘটনার পুনরাবৃত্তি প্রচার করতে চায়। এই বিষয়গুলো আমাদের দেশে অনেক জায়গায় পাওয়া যায়। এইসব রেওয়াজের কারণে এই মাসটাকে অনেকে অশুভ মাস মনে করে, অশুভ মাস মনে করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে আখ্যায়িত দিয়েছেন শাহরুল্লাহ আল মুহররম, আল্লাহর মাস, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা মাস।
এবার আসেন এই শিয়াদের ব্যাপারে যে ব্লেড দিয়ে শরীরকে আঘাত করে ভণ্ডরা যে মূর্তি বানায়, প্রতিকৃতি বানায়, এইগুলোর ব্যাপারে আমাদের কি সতর্ক থাকতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার প্রকাশ করতে গিয়ে যে সমস্ত আমরা শিরকি কাজগুলো করি, মূর্তি বানাই, প্রতিমা বানাই, এই বিষয়গুলো থেকে আমাদেরকে মাহফুজ থাকতে হবে। জয়নাল আবদিন জিহাদের প্রতিকৃতি বানাই, ঘোড়ার প্রতিকৃতি বানাই, তীর বর্ষণ করতেছে তার প্রতিকৃতি বানাই, এরপরে আরো কি কি যেন নাম আছে, এদের প্রতিকৃতিগুলো বানানো হয়। এই সমস্ত প্রতিকৃতিগুলো যারা বানানো হবে ময়দানে মাহশারে আল্লাহ তাদেরকে বলবেন, শুধু এরা না, যারাই মূর্তি বানাবে, মানুষের চেহারা বানাবে, মানুষের আকৃতি মূর্তি বানাবে, আল্লাহ তাদেরকে বলবেন সেই মূর্তিগুলোকে সঙ্গে দিয়ে দিই, তুই তো মানুষ বানাইছিলি, ঘোড়া বানাইছিলি, নে এইগুলোর রূহ তুমি দান করো। আল্লাহ তাআলা সেদিন তাদেরকে আদেশ করবেন, ময়দানে মাহশারে বলা হবে, নাও এগুলো যে বানাইছো এগুলোর রূহ তুমি দান করো। মানুষের আকৃতি বানাইছো, এই মানুষের এই আকৃতির ভিতরে, দেহের ভিতরে, অবয়বের ভিতরে তুমি রূহ দান করো। ঘোড়া বানাইছো, রোহের অবয়বের ভিতরে, ঘোড়ার অবয়বের ভিতরে তুমি রূহ দান করো। বলেন সেদিন কি আপনার আমার দ্বারা সম্ভব হবে রূহ দান করা? কোনোভাবেই সম্ভব হবে না। তখন আল্লাহ তাআলা তখন জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে আদেশ করবেন, এদেরকে লাইটে লাইটে জাহান্নামে, লাইটে লাইটে জাহান্নামে, ফুটবলের মতো বেদায় বেদায় লাইটে লাইটে জাহান্নামে পাঠানো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই মাসে আমরা যা করতে পারি, এই মাসের কিছু আমল আছে, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যায়। নবীজি নিচে যে আমলগুলো করেছেন এর মধ্যে থেকে অন্যতম একটা আমল হলো ওই মাসে রোজা রাখা। অন্যতম একটা আমল হলো রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস তথা মুহররমের মাস। আল্লাহর মাস তথা মুহররমের রোজা হলো সবচেয়ে উত্তম রোজা, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা। এই জন্য আমরা যা করব এই মাসে রোজা রাখার চেষ্টা করব। এই হাদিস থেকে মুহররমের ব্যাপারে দুটি কথা পাওয়া যায়। এক নম্বর হলো মুহররমের মাস, এই মাসটা হলো সম্মানিত মাস, মহিমান্বিত মাস। দুই নম্বর হলো এই মাস, এই সম্মানিত মাসের সম্মান রক্ষা এবং এ থেকে যথাযথ উপকৃত পাওয়ার একটা মাধ্যম হলো রোজা রাখা। এক নম্বর এই হাদিস থেকে আমরা যে দুইটা বিষয় পাই, এক নম্বর হলো শাহরুল্লাহ আল মুহররম, এই মাসটা সম্মানিত একটা মাস, আল্লাহর মাস। দুই নম্বরে এই মাস থেকে আমরা সম্মানিত মাস থেকে যেভাবে উপকৃত হতে পারি সেভাবে উপকৃত হওয়ার মাধ্যম হলো এই মাসে রোজা রাখা, সিয়াম পালন করা। কাজেই মুহররমের মাস, মুহররম মাসে রোজা রাখার প্রতি আমাদের মনোযোগী হওয়া যেতে পারে। এই মুহররম মাসে উপকৃত হওয়ার জন্য মাস থেকে রোজার প্রতি আমরা মনোযোগী হতে পারি। আরো গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা, 10 তারিখের রোজা। মুহররমের রোজার মধ্য থেকে আরো গুরুত্বপূর্ণ রোজা হলো 10ই মুহররম তথা আশুরার রোজা। আশুরার রোজা ইসলামী শরীয়তের রোজার পূর্বে, ইসলামী শরীয়তের রোজা মানে রমজানের রোজার পূর্বে এই আশুরার রোজাটা ফরজ ছিল। ইসলামী শরীয়তের পূর্বে এই আশুরার রোজা বড় গুরুত্বপূর্ণ ফরজ রোজা ছিল। উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেন, كانوا يصومون عاشوراء قبل أن يفرض رمضان وكان يوما تستر فيه الكعبة فلما فرض الله رمضان قال رسول الله صلى الله عليه وسلم من شاء أن يصومه فليصوم ومن شاء أن يتركه فليترك। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি সমাজে জাহিলি সমাজের লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে কানু ইয়াসুমুনা, যে ছিল ফিরআউন এবং তার কওম যারা ছিল তাদেরকে এই দিবসে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। দরিয়ার মধ্যে তলবল সহ নিমজ্জিত করে দিয়েছিলেন।
আর এই বিষয়টার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ ফাসামাহু মুসা শুকরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিবসে রোজা পালন করতেন, রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, আমরাও সেই ধারাবাহিকতায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে আমরাও এই দিবসে রোজা পালন করি। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন, ফানাহনু আহাক্কু আউলা বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালামকে মুহাব্বত করার দিক থেকে তোমাদের চাইতে বেশি হকদার হলাম আমরা। ফানাহনু আহাক্কু আউলা বিমুসা মিনকুম, তোমাদের থেকে বেশি হকদার হলাম আমরা মুসাকে মুহাব্বত করার জন্য, মুসাকে ভালোবাসার জন্য। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দিবসের কথা শুনে তিনি নিজেও এই দিবসে রোজা রাখেন এবং অন্যদেরকেও, আমারও না সাহাবায়ে কেরামদেরকে আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন রোজা রাখার জন্য। নবীজি নিজে রাখছেন, সাহাবীদেরকেও বলেছেন তোমরাও রোজা রাখো। আশুরার দিবসের এই রোজার ব্যাপারে যদি আরো বলা হয়, আশুরার দিবসের ইবাদত কিন্তু শরীরে বিয়ের দিয়ে আঘাত করে করে রক্ত ঝরানো না, তাজিয়া করা না, র্যালি করা না। আশুরার দিবসের আমল কিন্তু এটা না, বরঞ্চ এটা শিরকি, এটা ভণ্ডামি, এটা বেদাতি, এটা শিরকি। প্রতিমা বানানো এটা শিরকের কাজ, মূর্তি বানানো এটা শিরকের কাজ, ঘোড়া বানানো এটা শিরকের কাজ। এটা কিন্তু আশুরার দিবসের আমল না। এদের নিজেদের শরীরে আঘাত করে করে রক্ত ঝরানো এটা আশুরার দিবসের আমল না। আশুরার দিবসের আমল কোনটা? আশুরার দিবসের মূল ইবাদত হলো সিয়াম পালন করে রোজা রাখা। পূর্ববর্তী যে হাদিসগুলো আমরা আলোচনা করলাম, এই হাদিসগুলো থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে, এই হাদিসগুলো থেকে স্পষ্ট প্রতীয়মান হয় এই দিনের রোজার ফজিলতের অনেক কদর রয়েছে, অনেক দাম রয়েছে, অনেক মূল্য রয়েছে আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজার ব্যাপারে আরো গুরুত্ব দিয়ে পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر سنة التي قبله। الله اكبر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিবসের রোজার ব্যাপারে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী। এই আশুরার দিবসের রোজার ব্যাপারে আল্লাহর কাছে আমি আশাবাদী, তিনি এই এক দিবসের রোজার কারণে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। একদিনের রোজার বিনিময়ে আল্লাহ পিছনের সমস্ত সগীরা, 1 বছরের সগীরা গুনাহ কাফারা স্বরূপ মাফ করে দেন। তাহলে এই রোজার দাম আছে না, গুরুত্ব আছে না? আহা, সাহাবায়ে কেরাম আরো বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজার চেয়ে গুরুত্ব দিয়ে দিন রোজা রাখতে দেখি নাই, আর রমজান মাসের রোজার মতো অন্য কোনো মাস রোজা রাখতে দেখি নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাওয়া যায়, সাহাবায়ে কেরাম এই দিনে নিজেরাও রোজা রাখতেন এবং বাচ্চাদেরকেও রোজা রাখার ব্যাপারে অভ্যস্ত করাতেন, উদ্বুদ্ধ করাতেন। নিজেরাও এই দিবসগুলোতে রোজা রাখতেন, আবার নিজেদের বাচ্চাদেরকেও অভ্যাস করাতেন, উদ্বুদ্ধ করতেন রোজা রাখার ব্যাপারে। একজন বিখ্যাত নারী সাহাবী হযরত রুবাইয়া বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সকালবেলা আনসারদের এলাকায় লোক মারফতে খবর পাঠালেন যে আজ সকালে যারা খাবার খেয়েছে সে যেন আর না খায়। পয়গম্বর খবর পাঠালেন, যাও আনসারদের কাছে খবর পৌঁছাইয়া দাও যে আজ সকালে খাবার খেয়েছে, ইফতার পর্যন্ত সে যেন আর খাবার না খায়, আর যে খাবার খায় নাই সে যেন রোজার নিয়ত করে সে পূর্ণ দিন রোজা রেখে এরপরে ইফতার গ্রহণ করে। ওই নারী সাহাবী বলেন, এরপর থেকে আমরা নিজেরাও এই দিনে রোজা রাখতাম, আর কি করতাম, আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাতাম, তাদের জন্য আমরা খেলনা বানিয়ে দিতাম। কি জন্য খেলনা বানানো হতো?
ওই নারী সাহাবী বলেন, তাদের জন্য, বাচ্চাদের জন্য আমরা খেলনা বানায় দিতাম। কেন খেলনা বানাইতাম? এই কারণে খেলনা বানাইতাম, বাচ্চাদের যদি ক্ষুধার যন্ত্রণা লাগে, ক্ষুধার কথা মনে হয়, খাবারের কথা মনে হয়ে যায়, তখন বাচ্চাদের হাতে খেলনা উঠে দিতাম। ওই খেলনা দিয়ে তারা খেলা করতে করতে একেবারে সন্ধ্যা পর্যন্ত পার হয়ে যাইত। রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। অতএব এই দিনে আমাদেরও দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো এই দিবসে রোজার প্রতি আমাদের ইহতিমাম করা, রোজার প্রতি আমরা ইহতিমাম করব। ইহুদি আর নাসারা যারা আহলে কিতাব বলা হয়, ইহুদি আর নাসারা শুধুমাত্র তারা 10ই মুহররমকে সম্মান করত, তাজিম করত। তারা এই 10ই মুহররমকে সিয়াম পালন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম পালন করলেন, রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ক্বালু সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। ওগো আল্লাহর পয়গম্বর, এটা এমন একটা দিন যেই দিনে ইহুদি এবং নাসারা মানে খ্রিস্টানরা শুধুমাত্র এই 10ই মুহররমকে তারা সম্মান করে, তারা সম্মান করে। 10ই মুহররমকে ইহুদিরা সম্মান করে, নাসারারাও সম্মান করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর ইয়ামুত তাসিআ 9 তারিখে 9 তারিখে রোজা রাখবো। নবীজি বলেন যদি বেঁচে থাকি 9 তারিখে রোজা রাখবো। বর্ণনাকারী বলেন, আগামী বছর আসার আগে পয়গম্বর দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে 9 তারিখের রোজার ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে জানাইছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরা দিবসে রোজা রাখো, আশুরা দিবসে রোজা পালন করো। ওয়া খালিফু ফীহি ইয়াহুদা, তোমরা ইহুদিদের সাদৃশ্য ত্যাগ করো, ইহুদিদের বিরোধিতা করো। খালিফু ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের বিরোধিতা কেমন করে করবা? হয়তো তোমরা একদিন আগে রোজা রাখো, ওই 10ই মুহররমের সাথে মিলায়া হয় একদিন আগে রোজা রাখো, অথবা একদিন পরে তোমরা রোজা রাখো। তার মানে ইহুদিরা একদিন রাখতো, তোমরা 2 দিন রাখবা। হয় একদিন আগে পারলে আগে রাখো। যেহেতু আরেক হাদিসে ইয়াউমুত তিসআ 9 দিনের কথা উল্লেখ করা আছে, হয় সম্ভব হলে আমরা 9 তারিখ 10 তারিখ 2 দিন রোজা রাখবো। আর যদি 9 তারিখে রাখতে না পারি, 10 তারিখ এবং 11 তারিখ আরো 2 দিন বাড়ায় 10 তারিখ এবং পরের দিন 11 তারিখে রোজা রাখবো। পয়গম্বরের এই হাদিসগুলো থেকে এভাবে পাওয়া যায়। অথবা চাইলে আমরা এটাও করতে পারি, যেহেতু এই মাস গুরুত্বপূর্ণ মাস, নবীজি যেহেতু 9 তারিখের কথাও বলেছেন, ক্বাবলাহু ইয়াওমান বা'দাহু ইয়াওমান, অথবা আগে হোক পরে হোক 2 দিনের কথা যেহেতু উল্লেখ করেছেন, তো আমরা চাইলে নবীজির কথার সাথে গুরুত্ব দিয়া আমরা 3 দিনও রাখতে পারি। 10 তারিখের আগেও যেহেতু নবীজি বলেছেন, আগের দিনেও রাখবো, পরের দিনের কথাও যেহেতু নবীজি বলেছেন, চাইলে পরের দিনও রাখবো। বলেন তো রোজা রাখলে কি লাভ হবে নাকি লস হবে? তাহলে আমরা চাইলেই কাজটা করতে পারি। এই ইয়াউমে আশুরার ফজিলত, এই ইয়াউমে আশুরার করণীয় হলো, এই দিবসের করণীয় হলো, আসল কাজ হলো রোজা রাখা। এই রোজা রাখবো কিভাবে? হয় আগের দিন একদিন, না হয় পরের দিন একদিন, ইহুদিদের বিরোধিতা করার জন্য। পয়গম্বর এই একটা রোজা কেন বৃদ্ধি করলেন? এখানে আমাদের জন্য একটা শিক্ষা। একটা রোজাকে পয়গম্বর কেন বৃদ্ধি করলেন? আশুরার দিবসের ফজিলতের কথা বর্ণিত আছে, তো 9 তারিখের ফজিলতের কথা তো বর্ণিত নাই, বা 11 তারিখের কথা তো ফজিলতের বর্ণনা নাই। তো কেন পয়গম্বর একদিনের রোজাকে বৃদ্ধি করে দিলেন? এর কারণ হলো শুধুমাত্র খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করা, ইহুদিদের বিরোধিতা করা, ইহুদিদের বিরোধিতা করা। কেন? তারা রাখতো একদিন, আমরা রাখবো 2 দিন। যদি তারা একদিন রাখে, আমরাও একদিন রাখি, তো তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তাদের সাথে আমাদের মিলে যায়। তাদের বিরোধিতা যেন হয়, তাদের সাথে যেন মিলে না যায়, এজন্য পয়গম্বর 2 দিনের কথা বলেছেন। হয় ক্বাবলা ইয়াওমান, আগের দিন রাখো, অথবা বা'দাহু ইয়াওমান, পরের দিন একদিন রাখো। আগে পরে যে কোনো একদিন মিলায়া 2টা রোজা রাখার কথা বলা হয়েছে।
কেন? শুধুমাত্র ইহুদিদের বিরোধিতা করার জন্য। শেষ কথা, নবীজি ইহুদিদের বিরোধিতা করার কথা বলেছেন, আর আমরা কপাল পরা মুসলমান ইহুদিদের সাদৃশ্য আরো বেশি করে আমরা গ্রহণ করি। ইহুদিদের সাদৃশ্য আমরা আরো বেশি গ্রহণ করি, তাদের সাথে বেশি আরো তাল মিলাই আমরা। হ্যাঁ, কালেমার পতাকা, আফসোসের ব্যাপার, বাংলাদেশে চলতেছে এখন ফিফা ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, বিশ্বকাপ খেলা চলছে। আমরা মুসলমান জাতি, আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, আফসোসের ব্যাপার হলো কোনোদিন কালেমার পতাকা উড়াইয়া দেখে নাই, কিন্তু ইহুদি খ্রিস্টান বিধর্মীদের পতাকা আমার দেশের আকাশে এরা উড্ডীলিত করছে। আফসোসের ব্যাপার, এরা নিজেদের বাংলাদেশের মাতৃভাষা যে মাতৃভূমির পতাকা উড্ডীন করে নাই, মুসলমান হিসেবে কালেমার পতাকা উড্ডীন তো করেই নাই, নিজের মাতৃভূমির পতাকা উড্ডীন করে না। আফসোসের ব্যাপার, এরা ভিনদেশীদের পতাকা উড়াবার নিয়ে মানুষের বন্ধুর মধ্যে ঝগড়া, বন্ধুর মধ্যে দূরত্ব, বন্ধুর মধ্যে মারামারি, এই পতাকা উড্ডীন করতে গিয়ে কত মানুষের প্রাণ পর্যন্ত চলে গেছে। ওরা কপাল জাতি আমরা, এছাড়া আর কিছু না। ওরা কপাল জাতি আমরা। নবীজি বলেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো আর আমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করি। ময়দানে মাহশারে কেমন করে রাসূলকে বলবো, রাসূল আমাকে সুপারিশ করুন, কেমন করে? 1 মিনিট বুঝার একটু চেষ্টা করেন, 1 মিনিট কথা, শেষ কথা 1 মিনিট কথা। কেমন করে ময়দানে মাহশারে আমি বলবো যে রাসূল আমাকে সুপারিশ করেন? হ্যাঁ, রাসূলের মুহাব্বতে আমি আমার মাথার চুলটাকে রাসূলের মতো করে কাটতে পারি নাই, রাসূলের মুহাব্বতে আমি আমার গায়ে একটা জামা উঠাইতে পারি নাই, রাসূলের মুহাব্বতে আমি আমার মাথার মধ্যে টুপি উঠাইতে পারি নাই, রাসূলের মুহাব্বতে আমি নামাজে আসতে পারি নাই, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে, রাসূলের উম্মত দাবি করে, রাসূলের আশিক দাবি করে। আমি মুসলমান হয়ে বিজাতীয়দের পতাকা আমি উড্ডীন করেছি, আমি মুসলমান হয়ে আমি নেইমারের মতো করে মাথার চুলের কাটিং দিয়েছি, আমি মুসলমান দাবি করে, রাসূলের উম্মত দাবি করে মেসির মতো করে মাথার চুলের কাটিং দিয়েছি, চুলের স্টাইল দিয়েছি, চুলের প্যান্ট পরেছি, গায়ে জামা পরেছি। কেমন করে সেই দিন মুখ দেখাবো রাসূলের কাছে গিয়া, রাসূল আমি আপনার উম্মত ছিলাম? কেমন করে? ওর আফসোসের ব্যাপার, যে আর্জেন্টিনার জন্য যুবকেরা তোমরা পাগল, সেই আর্জেন্টিনায় আমার গাজার মুসলমানদেরকে নষ্ট করার জন্য সেই ইসরায়েলিদের সাদৃশ্য গ্রহণ করেছে। ও যুবক, যে আর্জেন্টিনার জন্য পাগল হয়েছ, সেই আর্জেন্টিনার প্রেসিডেন্টই গাজার মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েলিদের সাথে হাতে হাত রেখে বন্ধুত্ব গ্রহণ করেছে। এই জন্য তোমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, পেরেশান এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। রাসূলের কাছে কেমনে গিয়ে বলবা, নবী আমাকে সুপারিশ করেন, আমি দুনিয়াতে আপনার উম্মত ছিলাম। নবীজির মুহাব্বতে মাথার চুল রাসূলের মতো রাখতে পারলা না, কিন্তু নেইমার আর মেসির মুহাব্বতে মাথার চুল নেইমারের মতো মেসির মতো রাখতে হবে। খালিফুল ইয়াহুদ, নবীজি যেখানে ইবাদতের বেলায়ও ইহুদিদের বিরোধিতা করেছেন, ইবাদতের বেলায়ও ইহুদিদের বিরোধিতা করেছেন, সেখানে তুমি আমি নিজেকে সাজায়াই ফেললাম ইহুদিদের মতো। যেখানে ইবাদতের ব্যাপারেও নবীজি বিরোধিতা করেছেন, সেখানে তুমি আমি নিজেকে সাজিয়েছি ইহুদিদের মতো, তুমি আমি নিজেকে রাঙালাম ইহুদিদের মতো। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে শেষ কথা, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা কোনোভাবেই নিজেকে আমি তো সকাল যাপন করব, যেন আমার বিক্রিটা ধ্বংসের পথে যেন না চলে।